প্রতি সপ্তাহে মাত্র ৩ জন শেফ মিলে ১০,০০০ জনের খাবার তৈরি করেন। হ্যাঁ, ১০,০০০ খাবার একটানা ১০ ঘন্টা কাজ করে তারা এই বিশাল কর্মযজ্ঞ সামলান। ব্যবহার করেন বড় বড় কাস্ট আয়রন আর স্টিলের পাত্র, যা একবারে ৮০০ জনের খাবার রান্না করতে পারে। ভাবছেন তো কিভাবে সম্ভব? আজকের মেনুতে আছে ১২০০ লাঞ্চ বক্স। প্রতিটি বক্সে পাবেন ভাত, কাঁকড়ার ডিমের স্যুপ, চিলি জাপচে, আচারযুক্ত মূলা, শসা আর চিপস সালাদ, রসুনের শাক ভাজি আর চীনা ফুলবান। এইসব আইটেম তৈরি করতে শেফরা কিভাবে কাজ করেন তা জানলে আপনি অবাক হবেন। রান্নার কাজ শুরু হয় ভোর ৪:৩০ থেকে। প্রথমেই ৪০ কেজি সাদা পেঁয়াজ আর ২০ কেজি সবুজ পেঁয়াজ ধুয়ে কেটে নেওয়া হয়। এরপর আসে গাজর, এগুলো খোসা ছাড়িয়ে সাদা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে রাখা হয়। তারপর তোফুর পালা। তোফুগুলো টুকরো করে ধাতব ট্রেতে সাজানো হয়। এরপর সেগুলো বড় স্টিমারে ঢোকানো হয়। তোফু স্টিম করার সময় শেফরা কাস্ট আয়রনের কড়াইতে রান্না শুরু করেন। প্রথমে লাল মরিচের তেলে সবুজ পেঁয়াজ আর ১০ কেজি শূকরের মাংস ভাজা হয়। এরপর ঢালা হয় সাদা পেঁয়াজ, গাজর আর ডুবান জিয়াং নামের চাইনিজ ফার্মেন্টেড পেস্ট। সব মিশিয়ে শেষ ধাপে যোগ করা হয় স্টার্চ পানি, যাতে মিশ্রণের ঘনত্ব ঠিক থাকে। তোফু স্টিম হয়ে গেলে তা কড়াইতে মিশিয়ে ধাতব শাবল দিয়ে নাড়ানো হয়। এবার আসি ভাত ধোয়ার কথায়। এখানে এমন এক মেশিন ব্যবহার করা হয় যা একসঙ্গে ১২০ কেজি চাল ধুতে পারে। এটা না থাকলে এত বিশাল আয়োজন ম্যানেজ করা অসম্ভব হতো। এরপর চিলি জাপচে তৈরি হয়। পাশাপাশি ৪০ কেজি শসা কেটে আচার বানানো হয়। আর কাঁকড়ার ডিমের স্যুপও চলে প্রস্তুতির মধ্যে। ডেজার্ট বলতে চীনা ফুল বান, এগুলো ভেজে উপরে কনডেন্সড মিল্ক আর কাঠবাদাম ছিটিয়ে পরিবেশন করা হয়। সব শেষে প্রতিটা লাঞ্চ বক্সে সাজানো হয় ভাত, কাঁকড়ার ডিমের স্যুপ আর ৬ রকমের আইটেম। এই পুরো সেটআপের মূল্য মাত্র ৩০,০০০ ওন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৫০ টাকার মতো। সবকিছু প্রস্তুত হওয়ার পর বক্সগুলো নিরোধক কন্টেইনারে ভরে ডেলিভারি করা হয়। অফিসে অফিসে এই খাবার পৌঁছে যায় ঠিক সময় মতো। ভাবুন তো কি বিশাল পরিশ্রম আর নিখুঁত ব্যবস্থাপনা দরকার এমন একটা কাজ সামলাতে।